এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় নবীর কথা বলছি, যিনি রাহমাতুল্লিল আলামিন। আমাদের নবী কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য আসেননি, তিনি এসেছেন সমগ্র মানব জাতির কল্যাণ এবং মুক্তির জন্য। এবং তিনি শুধু মানুষের জন্য নয়, এই প্রকৃতি জগৎ সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। এমন একজন মানুষকে কি আমরা উপলব্ধি করব না উম্মত হিসেবে? তাই আমাদের এই প্রয়াস মহানবীর ধারাবাহিক জীবনী রাহমাতুল্লিল আলামিন। শুরুতে শেখ আহমদুল্লাহ, আপনার কাছে জানতে চাইব, আরবের প্রথা বা প্রচলন অনুযায়ী আমাদের প্রিয় নবী তো শিশু অবস্থায় দুধ মায়ের কাছে গেলেন, এবং সেখান থেকে তিনি আপন মায়ের কাছে কখন কিভাবে আসলেন, ফিরে এলেন? ধন্যবাদ আপনাকে। আমরা বিগত একাধিক পর্বে বলেছিলাম যে তখনকার আরবের যে সিস্টেম ছিল, ট্র্যাডিশন ছিল, সে অনুযায়ী শহরের যে কোলাহল যুক্ত পরিবেশ, সেখান থেকে কোলাহল মুক্ত পরিবেশে, স্বাস্থ্যসম্মত নির্মল পরিবেশে শিশুকে বেড়ে ওঠার জন্য গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। তারই ধারাবাহিকতায় রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো দুধমা হালিমার কাছে। তিনি সেখানে প্রথমত 2 বছর পূর্ণ করার পরে যখন দুগ্ধপান এর যে মেয়াদ সেটা শেষ করলেন, পূর্ণ করলেন, তখন তাকে দুধমা হালিমা নিয়ে এলেন তার মায়ের কাছে। প্রথমবার প্রত্যাবর্তনটা হয় 2 বছর বয়সে। ফিরে আসার পরে দুধমা হালিমা তিনি খুব সঙ্গত কারণেই দেখলেন যে অভাব, দরিদ্র এবং আর্থিক অনটনের ভেতরে তারা দিনাতিপাত করছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রথম এই পিতৃহারা অসহায় শিশুটিকে তিনি দুধ পান করানোর দায়িত্ব নিলেন, তখন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে তার পরিবারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে অলৌকিকভাবে বিভিন্ন রকমের বারাকাহ এবং কল্যাণের বারিধারা বরকত পেলেন, সমৃদ্ধ হলেন। জি, এই সমৃদ্ধির কারণে তিনি কোনোভাবেই চাচ্ছিলেন না যে শিশুটিকে আমি ফেরত পাঠাই। আবার এদিকে তার দুগ্ধদানের সময়ও শেষ, এখন তার মায়ের কাছে নেওয়াও দরকার। তো সেই সুবাদে 2 বছর বয়সে রাহমাতুল্লিল আলামিন বোধহয় উপলব্ধির বিষয়, জি, নবী হওয়ার আগেও জি, ছোট্ট শিশু অবস্থায় তিনি ছিলেন রহমত এবং বরকতের প্রতীক। বরকতের প্রতীক, এক্স্যাক্টলি। এই জন্য তিনি যেখানে গিয়েছেন, যেই জায়গায় গিয়েছেন, তার সঙ্গে যেই সম্পৃক্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি বরকত লাভে ধন্য হয়েছেন, কল্যাণ পেয়েছেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক কিন্তু বার্তা দিয়ে যাচ্ছিলেন মানবতাকে, যে বিশ্ব মানবতার জন্য শান্তির অগ্রদূত হিসাবে তিনি আসছেন, এবং তোমাদের সকল সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে করবেন, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তোমাদের রাহবারি করার জন্য, তোমাদের কল্যাণের জন্য। এই বিষয়টি কিন্তু তার শৈশবে, তার কৈশোরে, তার যৌবনে, নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তের যে আগের যে সময়কালটা, এখানকার আমরা দেখি মোড়ে মোড়ে প্রতিটি ক্ষণে ক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে জানান দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। যাই হোক, তো দুধমা হালিমা যখন দেখলেন যে এই শিশু আসার পরে আমার পরিবারের সমৃদ্ধি নেমে এলো, কল্যাণ নেমে এলো, তো এই শিশুটিকে আমি যদি দুগ্ধদান শেষে এখন যথারীতি ফেরত দেই আর তারা আমার কাছে আর না দেন, তাহলে তো আমি কল্যাণ লাভ থেকে বঞ্চিত হব। তখন তিনি 2 বছর বয়সে রাহমাতুল্লিল আলামিনকে তার মা আমিনার কাছে এনে বললেন যে আপনার এই সন্তান যদি আরও কিছুদিন আমার কাছে থাকে তার জন্য ভালো হবে। কারণ গ্রামের যে নির্মল পরিবেশ, স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেখানে সে বেড়ে উঠবে
এবং একথা উল্লেখ করেছেন, রাহিকুল মখতুম উল্লেখ আছে যে মক্কার যে শহরে কোলাহলপূর্ণ পরিবেশ, এখানে থাকলে সে অসুস্থ হয়ে পড়বে, তার চেয়ে আপনি আমার কাছে আবার দিন। যথারীতি মা আমেনা তাকে আবার দুধমা হালিমার কাছে দিলেন। তাহলে একবার তো এভাবে ফেরত এলেন 2 বছর বয়সে, দুধমা হালিমার কাছে আবারও মা আমেনা যখন দিলেন তার কথা অনুযায়ী, তখন তাকে আরও 2 বছর তিনি রাখার সুযোগ পেলেন। বয়স হয়ে গেল তখন 4 যখন তিনি উপনীত হলেন, তখনই বক্ষ বিদীর্ণের ঘটনা, সিনা চাকের ঘটনা ঘটেছে, যেটা আমরা বিগত পর্বে বলেছি শেষের দিকে। এ পর্যায়ে এসে দুধমা হালিমা ভয় পেয়ে গেলেন যে একে তো কুরাইশ বংশের খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আব্দুল মোত্তালেবের মতো লিডার, মক্কার অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, তার নাতি, শেখ আবার এর শিশুর মাধ্যমে আমি এত কল্যাণ অর্জন করেছি, সেখানে এই শিশু জীবনে এরকম একটা ঘটনা ঘটলো, আসমান থেকে ফেরেশতা এসে বক্ষ বিদীর্ণ করলেন। তিনি তো আর বুঝতে পারলেন না সেই মুহূর্তে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি অনুগ্রহ, ভড়কে যাওয়ার মতো ঘটনা। তিনি রীতিমতো ভড়কে গেলেন, ভয় পেলেন এবং আর রিস্ক নিতে চাইলেন না যে আমি এই শিশুটিকে যদি আরও রাখতে চাই, না জানি আবার কোন বিপদে পড়ি, আমি না জানি তার পেছনে কোনো শত্রু লেগে গেছে কিনা, তার চাইতে নিরাপদে তার মার কাছে পৌঁছাই দিই এবং আমি দায়মুক্ত হই। সেজন্য তিনি 4 বছর বয়সে রাহমাতুল আলামিনকে তার মায়ের কাছে নিয়ে এলেন এবং এরপর থেকে তিনি মায়ের কাছে থাকা শুরু করলেন, দুধমার কাছে। মায়ের কাছে তো আসলেন, জি, তো মায়ের কাছে কতটা সময় থাকতে পেরেছেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব শিশুই মায়ের স্নেহে বড় হতে চায় এবং বড় হয়, এটাই স্বাভাবিক। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল আলামিনকে গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য পাঠিয়েছেন, তার জীবনের শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক কঠিন কঠিন ধাপ অতিক্রম করে করে তাকে সামনে অগ্রসর করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয়তো ছিল যে তাকে সকল প্রকার প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠার প্রশিক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দিচ্ছেন। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে তিনি তার জীবন যেন বেড়ে ওঠে এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যেন প্রস্তুতি গ্রহণের সুযোগগুলো পান। সেজন্য তিনি মাতৃস্নেহে খুব বেশি দিন থাকার সুযোগ পাননি। মাত্র 2 বছর সময় তিনি পেয়েছিলেন, অর্থাৎ 4 থেকে 6 বছর বয়স পর্যন্ত এই 2টি বছর তিনি তার আপন মায়ের কাছে, অর্থাৎ মা আমেনার কাছে তিনি থাকতে পেলেন। তো তার আমেনার কাছে 2 বছর তিনি থাকলেন, বসবাস করলেন, মায়ের স্নেহে বড় হলেন। এর মধ্যে আমেনার মাথায় আসলো যে আমার এই সন্তানকে আমি তার বাবার কাছে নিয়ে যাওয়া দরকার, আমার নিজেরও তার বাবার কবরটা জিয়ারত করা দরকার। যেহেতু এই শিশু তার বাবাকে দেখেনি, দুনিয়াতে আসার আগেই তার বাবাকে হারিয়েছে সে মাতৃগর্ভ থেকেই, অতএব এই পর্যায়ে বোধহয় তার বাবার কবরের পাশে তাকে নিয়ে দাঁড়াবার সময় এসেছে। তিনি তখন শ্বশুর অর্থাৎ আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি প্রার্থনা করলেন এবং যথারীতি আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন তাদেরকে, এবং সাথে উম্মে আইমান নামক যে কৃতদাসী ছিল তাদের, তাকে সঙ্গী হিসাবে দিয়ে দিলেন। তাহলে 3 জন সফর সঙ্গী হলেন আমেনা, উম্মে আইমান কৃতদাসী এবং আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন শিশু মুহাম্মদ। 3 জনে রওনা হয়ে গেলেন ইয়াসরিবের উদ্দেশ্যে। তৎকালীন নাম আজকের মদিনা। যেহেতু সেখানে তার কবর ছিল, আব্দুল্লাহর কবর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার। সেখানে তারা গিয়ে কবর জিয়ারত করলেন, শিশু এবং মা দুজনে তার কবরের পাশে দাঁড়ালেন। এরপরে 1 মাস পর্যন্ত সেখানে অবস্থান করলেন মা আমেনা তার শিশু সহকারে মদিনাতে। বলা বাহুল্য, এটি তো আমরা আগেও আলোচনা করেছি, এটা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি বলা যেতে পারে, কারণ মা আমেনার বাবার দেশ ছিল মদিনা, নাজ্জার গোষ্ঠী ছিলেন তারা। তো সেখানে বাবার বাড়িতে বা বাবার দেশে সেখানে 1 মাস অবস্থান করার পরে তারা রওনা হলেন মক্কার পথে। রওনা হওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়লেন, অর্থাৎ আমেনা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরেও তারা তাদের সফর কন্টিনিউ করলেন এবং আবুয়া নামক একটি জায়গা প্রায় 150 কিলোমিটার দূরত্বে, এই জায়গাটি আসার পরে তার অসুস্থতা চরমে পৌঁছালো এবং প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন তিনি, যার পরে আর সামনে এগোবার কোনো সুযোগ ছিল না। তখন উম্মে আইমান নিরুপায় হয়ে অসুস্থ আমেনাকে শুশ্রূষা শুরু করলেন। ওই জায়গায় তারা যাত্রা বিরতি করলেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা চূড়ান্তভাবে সামনে এলো এবং মা আমেনার মৃত্যু সেখানে হয়ে গেল, ইন্তেকাল তিনি করলেন। অর্থাৎ রাহমাতুল আলামিন যিনি মাতৃগর্ভে থেকে বাবাকে হারালেন, তিনি এই মাত্র 6 বছর বয়সে, এবং তাও দুদু মরুভূমির প্রান্তরে, যেখানে সান্ত্বনা দেবার মতো কোনো মানুষ ছিল না, মুসাফির অবস্থায়, আশেপাশে তার মাথায় হাত বুলিয়ে কেউ তার কান্না থামাবে এরকম কোনো পরিস্থিতিও ছিল না, এরকম কেউ আশপাশে ছিলেন না, এরকম অবস্থায় মৃত্যু হইল। একটি ইতিহাস গ্রন্থে এ বিষয়ে একটি দারুণ তথ্য উল্লেখ করা হয়েছে, তা হলো এই পর্যায়ে এই লাশটিকে তারা কিভাবে দাফন করবেন। কোনো পুরুষ নাই, কোনো প্রাপ্তবয়স্ক কেউ নাই,
একদিকে বিরান মরুভূমি, বিরান মরুভূমি, একদিকে কাজের মেয়ে উম্মে আইমান আর আইমান, আরেকদিকে মানে বেদনায় চরমভাবে আহত শিশু মুহাম্মদ। এই দুজনের জন্য কঠিন একটি সময় চলে এলো। তখন উম্মে আয়মান একদিকে লাশ প্রস্তুত করছেন দাফন করবার জন্য, আবার এদিকে শিশু মুহাম্মাদের কান্না থামাবার চেষ্টা করছেন। এই কঠিন একটি সময় পার করে তিনি কবর খনন করেছেন, এবং কোন কোন বর্ণনা এসছে যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মায়ের কবর খননে সামিল হয়েছে, এবং সে কবর খননের সময়কালটা ছিল এরকম যে চোখের পানি আর মাটি মরুভূমির মিশে একাকার হয়ে গেছে। যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে তারা উম্মে আয়মান বিশেষ করে খুব বিচক্ষণতার সাথে শিশু মুহাম্মদকে সামলে নিলেন এবং অত্যন্ত সুচারুরূপে তার দাফন কার্য সম্পাদন করলেন। দাফন কার্য সম্পাদন করে একদিকে নিজের বেদনাকে তিনি দাফন করার চেষ্টা করছেন, অপরদিকে শিশুকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন। এর মাধ্যমে তারা মোটামুটি দাফন প্রক্রিয়া শেষ করে মা আমেনাকে দাফন প্রক্রিয়া শেষ করে তারপরে তারা আবার মক্কায় ফিরে এলেন। মক্কায় ফিরে আসার পরে আব্দুল মুত্তালিব যখন এই সংবাদ শুনলেন, তার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। একে তো আবদুল্লাহ ছিল তার সবচেয়ে প্রিয় পুত্র, সেই ছেলের ঘরের নাতি, তার প্রতি এক্সট্রা একটা আদর কদর ছিল, এটা খুবই স্বাভাবিক। আপনি বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিশু, মাত্র 6 বছর বয়স, মদিনা থেকে মক্কায় প্রত্যাবর্তন করছিলেন। প্রতিমধ্যে মা ইন্তিকাল করলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে দাসী ছিলেন। কঠিন পরিস্থিতি, বেদনা বিদুর পরিস্থিতি। আমিনাকে তো দাফন করা হলো, এরপর মক্কায় ফিরে আসলেন, তারপরে কি হলো? এরপরে তার অভিভাবকত্বের প্রশ্নটি আরও বড় হয়ে দাঁড়ালো। এমনি তো বাবার মৃত্যুর পরে যথারীতি আরবের প্রথা এবং নিয়ম অনুযায়ী দাদাই অভিভাবকত্ব করে থাকেন, তাও তিনি করছিলেন। এ পর্যায়ে দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্ব আরও বেড়ে গেল, কারণ এই শিশুটি বাবা মা দুজনকে হারিয়ে চরম একটি সময় সে পার করছে। এই মুহূর্তে আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ অর্থাৎ নাতি মুহাম্মদের প্রতি তার স্নেহ ভালোবাসার সবটুকুকে তিনি নিংড়ে দিলেন। এবং আমরা জানি আব্দুল মুত্তালিব যেহেতু মক্কায় অনেক উঁচু মাপের নেতা ছিলেন এবং বাইতুল্লাহর সবচাইতে বড় লিডার তিনি ছিলেন, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ ইত্যাদিতে তার ভূমিকা ছিল সবচেয়ে মুখ্য। তখন তার অনেক সন্তান ছিল এবং সন্তানদের ঘরে অনেক নাতিপুতি ছিল, কিন্তু তাদের কেউই সচরাচর আব্দুল মুত্তালিবের একটি বিশেষ আসন ছিল, সে আসনে এসে বসার সাহস করতো না। একেবারেই কাবা ঘর ঘেঁষে একটা জায়নামাজের মতো ছিল, বিছানা ছিল, এই জায়গাটাতে আব্দুল মুত্তালিব বসতেন এবং তার সন্তানেরা, তার নাতিপুতিরা, অন্যরা তাকে পরিবেষ্টন করে থাকতো এবং তিনি সেখান থেকে দিক নির্দেশনা দিতেন বিভিন্ন বিষয়ে। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, তিনি এসে ঠিক ওই জায়গায় বসে পড়লেন, অর্থাৎ দাদার আসনটিতে বসে পড়লেন, যেখানে কেউ সচরাচর বসে না, সমীহ করে তাকে। তখন তার চাচারা তাকে সরাতে লাগলেন যে কোথায় বসলে তুমি, এখানে বসতে হয় না, এটা তোমার দাদার জায়গা, খুব সম্ভ্রান্ত মানুষ, নেতা মানুষ। তখন আব্দুল মুত্তালিব বিষয়টি দেখে তাদেরকে বললেন যে দাউহু, তোমরা আমার এই নাতিকে ছেড়ে দাও, তাকে বসতে দাও, কারণ ইন্না লাহু লাশা'না, কারণ তার একটা বিশেষ অবস্থান আছে আমার কাছে, তার অবস্থা ভিন্ন, ব্যতিক্রম, সে অন্যদের মতো নয়, তাকে এখানে বসতে দাও। তখন আব্দুল মুত্তালিব তাকে তার সঙ্গে বসিয়েই বাকি কাজ সম্পন্ন করলেন। এখান থেকে বোঝা যায় যে আব্দুল মুত্তালিব কীভাবে তাকে স্নেহ মমতা দিয়ে বেড়ে তোলার চেষ্টা করেছেন, এবং অন্য নাতিদের এবং অন্য ছেলেদের চাইতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আব্দুল মুত্তালিবের যে একটা বিশেষ নজর ছিল, একটা বিশেষ সিম্পেথি এবং দুর্বলতা ছিল, ভালোবাসা ছিল, মায়া ছিল, সেটা এখান থেকে পরিষ্কারভাবে ফুটে ওঠে। সেই শিশু অবস্থা থেকেই জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব পেয়ে আসছিলেন। জি, গুরুত্ব পেয়ে আসছেন। এভাবে চলতে লাগলো তার শৈশব, শিশুকাল তিনি পার করছিলেন, বেশ ভালোই যাচ্ছিল। একদিকে দাদা, অপরদিকে চাচারা, সবাই সম্ভ্রান্ত, প্রভাবশালী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, পরীক্ষা তো এখনও শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার প্রিয় মানুষকে পরীক্ষার উপরে পরীক্ষার মধ্যেই রাখেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরীক্ষার তৃতীয় ধাপ চলে এলো, বাবা হারানোর পরীক্ষা, মাতৃবিয়োগের পরীক্ষার পরে এলো তার সবচেয়ে বড় ছায়া, দাদার মৃত্যুর ক্ষণ ঘনিয়ে এলো। এবং ঠিক যখন 8 বছর 2 মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, ওই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাদাকেও তুলে নিলেন, তার মৃত্যু হয়ে গেল, তিনি ইন্তেকাল করলেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারেই পরিপূর্ণ শিশু,
শিশু হিসাবে তিনি পূর্ণতা লাভ করলেন, এখনো কৈশোরে পৌঁছতে পারেননি, তখন তিনি বালক অবস্থা 8 বছর 2 মাস 8 বছর 2 মাস এই অবস্থায়, বালক অবস্থায় তিনি কৈশোর বয়স এই পৌঁছার আগে, প্রাক কৈশোরেরও আগে তিনি তার দাদাকে হারালেন, চলে গেলেন দাদা। তবে আব্দুল মুত্তালিব মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন দেখলেন যে আমার বোধহয় এই অসুস্থতার পরে আর ফিরে আসা হবে না, তখন তিনি তার সন্তানদের মধ্য থেকে সবচেয়ে দায়িত্বশীল, সবচেয়ে দায়িত্ববান এবং তার কাছে খুবই প্রিয় এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষভাবে যে যত্ন নিয়ে থাকে, সে আবু তালেবকে ডেকে বললেন যে বাবা, আমার এই নাতিকে আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। এইভাবে তার অভিভাবকত্বের পালা বদল হয়। অর্থাৎ 8 বছর 2 মাস বয়সে যখন দাদাকে হারালেন, তার অভিভাবকত্বে ফিরে এলেন তার জীবনের সবচেয়ে বেশি, যার উপকারকে তিনি সবচেয়ে বেশি স্মরণ করেছেন, বিশেষ করে নবী হওয়ার আগে যিনি তার উপরে সবচেয়ে বেশি বড় ছায়া হয়ে দীর্ঘকাল ধরে ছায়া হয়েছিলেন, তিনি ছিলেন আবু তালেব, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর এবং রাহমাতুল্লাহ আলামিনের আপন চাচা আবু তালেব। এখানে বোধহয় একটু লক্ষণীয় বিষয় আছে, যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রাহমাতুল্লাহ আলামিন, যিনি আরবের জাহালিয়াত অন্ধকার সমাজকে আলোকিত করবেন, এই কঠিন দায়িত্ব পালন করতে গেলে তো জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, দুঃখ আসবে, সেগুলো তাকে মোকাবেলা করতে হবে। এখানে লক্ষ্য করা গেল তিনি গর্ভাবস্থায় বাবাকে হারালেন, বাবার চেহারা দেখেননি, বাবার আদর পাননি, মাকে নিয়ে থাকবেন তাও খুবই অল্প সময়ের মধ্যে মাকে হারালেন। এরপরে যার অভিভাবকত্ব ছিলেন দাদা, তাকেও হারালেন। এখান থেকে কি বার্তা পাওয়া যায়? এখান থেকে বার্তা পাওয়া যায় কয়েকটি। তার ভিতরে একটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেন। আমরা কিন্তু আমাদের সমাজে বিপদ আপদে কেউ পড়লে আমরা অনেক সময় বলে বসি যে এ না জানি আল্লাহর কত নাফরমান, এজন্য এর প্রতি এত বিপদ আসছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো জাতিকে বা কোনো মানুষকে স্পেশালি খুব বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তখন তাকে পরখ করেন, পরীক্ষা করেন। প্রচণ্ড কষ্ট, বিপদ আপদ, মুসিবত এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন যে সে এখানে কতটা দৃঢ়পদ থাকতে পারে। মূল বিষয়টা হলো পরীক্ষা। এখান থেকেও তো আমাদের শেখার বিষয় আছে, বার্তা নেওয়ার বিষয় আছে। মানুষের জীবনটা আসলে এই পৃথিবীতে পরীক্ষার জীবন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই। আমরা জীবনে যে পর্যায়ে থাকি না কেন, ছোট অবস্থায়, বড় অবস্থায়, আমরা অভাবে দারিদ্র্যে থাকি, সম্পদে থাকি, সুস্থতায় থাকি বা অসুস্থতা থাকি, জীবন আসলে পরীক্ষার অপর নাম। এটা বোধহয় আমাদের মূল শিক্ষার, একটা বড় শিক্ষার বিষয়। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটাও চেয়েছেন যে নবী মুহাম্মদের প্রতি ছোটবেলা থেকে গোটা আরব সমাজের, গোটা মক্কার সমস্ত মানুষের সিম্প্যাথিটা চলে আসুক, দৃষ্টিটা আকৃষ্ট হোক, সবাই তার প্রতি এক ধরনের স্নেহ মমতার দৃষ্টি করুক। কারণ এই ছেলেটা গর্ভ থেকেই বাবাকে হারিয়েছে, তারপরে ছোটবেলায় মাকে হারিয়েছে, এরপরে তার সবচেয়ে বড় ছায়া দাদাকে হারিয়েছে। এরকম একটি পরিস্থিতিতে গোটা মক্কার মানুষেরা, একে তো সভ্য, নম্র, চরম সুন্দর, কোমল, আদর্শবান একটা শিশু, সেই সাথে সে একের পর এক যখন অভিভাবক হারা হচ্ছে, তখন গোটা মক্কার মানুষেরা কিন্তু তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী হিসেবে মনোনীত করবেন, এই জিনিসটির প্রয়োজন ছিল। ইয়াতিম হয়ে গেলেন। এই জিনিসটির প্রয়োজন, এটা তার বালক বয়সের মধ্যে ঘটনাগুলো সবগুলো। এরপর কৈশোর, তার কৈশোরটা কিভাবে কাটবে? তার কৈশোরটি কেটেছে, আসলে পুরোটুকুই কেটেছে চাচা আবু তালেবের হাতে। চাচা আবু তালেবের কাছে যখন তিনি এলেন, শুরুর দিকে, শৈশবের একেবারে বালক বয়সের শেষের দিকে এসে বিশেষ করে চাচা আবু তালেবের সঙ্গে একেবারে পরিপূর্ণভাবে তিনি থাকতে লাগলেন। অর্থাৎ চাচা ভাতিজাকে ছাড়া থাকে না, আর ভাতিজাও চাচার স্নেহকে ছাড়তে চায় না। আবু তালেবও রাহিকুল মাখতুম এবং ইবনে হিশাম সহ অন্যান্য সিরা গ্রন্থগুলোতে এসছে যে তার সকল সন্তানদের মধ্যে এই বালক মুহাম্মদের প্রতি, শিশু মুহাম্মদের প্রতি তার সবচেয়ে বেশি দুর্বলতা ছিল, ভালোবাসা ছিল। এবং এমনই ছিলেন। তার আপনার দৈহিক গঠন বলেন, চারিত্রিক শোভন বলেন, সব মিলিয়ে আল্লাহ তো তাকে এমনভাবে সৃষ্টি করেছেন, তাকে না মায়া না করে, স্নেহ না করে কোনো পাশানো পারবে না। আর সেখানে তো চাচা, আবার সেখানে ভাতিজা, বাবা হারা, মা হারা, দাদা হারা, এরকম অবস্থায়। যাই হোক, তো আবু তালেব অত্যন্ত স্নেহ মমতা দিয়ে তাকে বেড়ে তুলছিলেন। এবং ঐতিহাসিক যে হারবুল ফুজার, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন চাচার সঙ্গে, চাচার সহযোগী হিসেবে ছিলেন। এবং একটি ঘটনা এখানে না বললেই নয়, তিনি যখন শৈশবের শেষ প্রান্তে উপনীত, ঠিক কৈশোর বয়সে পৌঁছবেন, এই সময়টাতে আমাদের শেষ করতে হবে। হিলফুল ফুজুল নামক একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, আমরা জেনে থাকব। হিলফুল ফুজুলটা ছিল কুরাইশের নেতারা মক্কায় বাহির থেকে আগত হজ এবং উমরার যাত্রী, আল্লাহর ঘরের মেহমানদেরকে সাহায্য করবার জন্য যে সংগঠন
করেছিলেন, তারা উদ্যোগ নিয়েছিলেন, এটাকে হিলফুল ফুজুল বলা হয়, এটাতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সুযোগ হয়েছিল। এবং পরবর্তীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যদি লাল ওটের মালিক হই তাহলে সেটার চাইতে আমার জন্য খুশির বিষয়, আনন্দের বিষয় আমার জীবনে এটা যে আমি হিলফুল ফুজুল নামক মানুষের মানবতার জন্য শিশুকালে যে উদ্যোগ নেওয়া হয়েছিল আমি তার সঙ্গে সামিল ছিলাম। হিলফুল ফুজুল গঠনের প্রেক্ষাপট আছে। সে সময় দেখা যেত আরবের যে জাহেলিয়াতের মানুষ বাইরের ব্যবসায়ীরা আসতো, তাদের উপর আক্রমণ হতো, লুণ্ঠন হতো, তাদের হক মেরে দিত তারা। তারপরে সামাজিকভাবে যে যুদ্ধ বিগ্রহ হতো, অন্যায় অবিচার হতো, অনেক মজলুম মানুষ ছিলেন। সব মিলিয়ে তখনকার সামাজিক প্রেক্ষাপটে হিলফুল ফুজুল একটি আলো জ্বালিয়েছিল, আশার বার্তা দিয়েছিল। সেখানে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যুক্ত হয়ে গেলেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে যে কল্যাণ করাবেন, ছোটবেলা থেকে মক্কার এত বড় একটা কল্যাণ উদ্যোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে শিশুবেলা থেকেই শামিল করলেন, বড়দের সাথে তিনি যুক্ত হয়ে গেলেন। তো সুযোগ হলে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরও জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আপনারা আমাদের অনুষ্ঠান অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় নবীর জীবনের ধারাবাহিকভাবে আলোচনার দায়িত্ব নিয়েছি। আমরা অল্প অল্প করে এগুচ্ছি। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কীভাবে দুধমা থেকে আপন মায়ের কাছে আসলেন, অল্প সময় ছিলেন, মাকে পথিমধ্যে হারালেন, দাদাকে হারালেন, তিনি কৈশোরে অবস্থান করছেন, চাচার কাছে আশ্রয় নিলেন। এরপরে তিনি কিভাবে অগ্রসর হলেন, কিভাবে নবুয়তের দায়িত্ব পেলেন, সেসব বিষয়ে আমরা জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমার।